যে দলের কথা আমরা বলতেছি, সেই দল আসলে আমরা আগে বলছি যে সেটা পরাজয় নয়। তারা পালিয়ে গেছে। সুতরাং পালিয়ে যাওয়া দল ইচ্ছে করলেই খুব সহজে মাঠে আসবে, আইসা বিদেশ থেকে বার্তা পেয়ে তারা কিছু করবে। আমরা এ ব্যাপারে অবস্থান সোচ্চার আছি। আমরা আমাদের যে ছাত্র জনতা যে বিপ্লব ঘটিয়েছিল, সেই ছাত্র জনতা এখনো রাস্তায় আছে। আমরা এখনো অ আমাদের অবস্থান নিয়ে আছি। তারা যদি আ সা আবারও রায়পুরকে অশান্ত করতে চায়, তাহলে প্রশাসনের পাশাপাশি আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করব। রায়পুর আমি আগেই বলেছি, রায়পুর আসলে এটা বিএনপির ঘাঁটি। আর আমরা যদি মাটির মানুষের দল করি, বিএনপি সাধারণ মানুষের দল। বিএনপির সাধারণ মানুষের সমর্থন নিয়ে আজও টিকে আছে। দীর্ঘ ১৭ বৎসর ক্ষমতা ছিল না। এর মধ্যে অনেক অত্যাচার বিএনপির উপর হয়েছে। অনেক গুম-খুন হয়েছে, অনেক মামলা যে গায়েবী মামলা বলবো আমরা। কোনো ঘটনা ছাড়াই অসংখ্য মামলা রায়পুরে হয়েছে। হাজার, হাজার নেতাকর্মী মামলা আসামি হয়েছে, জেলে গিয়েছে। বিশেষ করে গত বছর আন্দোলন করতে গিয়ে আমাদের রায়পুর থেকে প্রায় ৬০ জন নেতাকর্মী অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, জেলে গিয়েছে। কিন্তু একজন নেতাকর্মীও বিএনপি ছেড়ে দেন নাই কিংবা বিএনপির সাথে কোনোভাবে ভিত্তি করেন নাই। তারা আজও বিএনপির পদযাত্রায় একত্রিত আছে। আমাদের নেতা আবুল খায়ের ভূঁইয়া যিনি দীর্ঘদিন থেকে এ এমপি না থাকলেও রায়পুরে সবসময় ছিলেন, আছেন এবং বিশেষ করে এই ৫ই আগস্টের পরেও যে বন্যা হয়েছিল, সেই বন্যায়ও আপনারা উনার সক্রিয় ভূমিকা দেখেছেন। তিনি প্রত্যেকটি ইউনিয়নে একাধিকবার গিয়েছেন, ত্রাণ বিতরণ করেছেন এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদেরকে নিয়ে একাধিকবার বসেছেন। আমরা উনার নেতৃত্বে রায়পুরে বিএনপি এখনো ঐক্যবদ্ধ আছি এবং আমরা আশা করি যেকোনো সময় যেকোনো নির্বাচনে আমরা প্রস্তুত এবং রায়পুরের মানুষ নির্বাচনে আমাদের পক্ষে থাকবে এবং বিপুল ভোটে এখানে বিএনপি প্রার্থী জয়ী হবে, এটা আমরা আশাবাদী ইনশাল্লাহ। কিন্তু আপনারা জানেন বাংলাদেশে আসলে গত সরকার পুলিশকে সম্পূর্ণরূপে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। পুলিশের উপর মানুষের যে আস্থা, সে আস্থা নষ্ট হওয়ার কারণে গত ৫ই আগস্ট আ মানুষের বড় ক্ষোভ ছিল পুলিশের উপর। যার জন্য আসলে থানায় হামলা থেকে শুরু করে বিভিন্ন কারণে পুলিশ এখন অনেকটা নিষ্ক্রিয় আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সেই অস্থিরতা কেটে যাবে। পুলিশ তাদের হারানো যেই ঐতিহ্য সেটা ফিরে পাবে, ফিরিয়ে আনবে এবং তাদের কর্মকাণ্ড নতুন করে শুরু করবে এবং তাদের এক্টিভিটিজ এর মাধ্যমে আমরা আ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। তারা যেন সেসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে এবং আমাদের বিশ্বাস হয়তো এতদিন হয় নাই, কিন্তু অচিরেই প্রশাসন তার নিজস্ব আ কার্যকলাপ শুরু করে তাদেরকে আইনের আওতায় আনবে বলে আমাদের বিশ্বাস। কিন্তু তারপরে আমরা বলব যেটা আওয়ামী লীগ যেটা করছে সর্বক্ষেত্রে দলীয়করণ বা অযাচিত হস্তক্ষেপ। এটা আসলে আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো এমন ঘটনা যেন না হয় এবং জনগণ যাতে কোনোভাবে আবার প্রশাসনের উপরে আবারও অনাস্থা আ আ পোষণ না করে। আমরা এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। তারা যেন যথাযথ ব্যবস্থা নেন। কারণ যেহেতু আমরা আ বিএনপি আমরা এখনো প্রশাসনের উপর আস্থা রাখতে চাই। আমরা আশা করি ৫ই আগস্টের যেই বিপ্লব গণ অভ্যুত্থান হয়েছে, যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সফলতা এসেছে, দেশ স্বাধীন হয়েছে, প্রশাসন সেই ভুলটা আবার করবেন না। যাতেও আপনারা দেখেছেন যে প্রশাসনের উপরে মানুষের যে অনাস্থা এবং ক্ষোভ ছিল, সেটা যেন কোনোভাবে আর ফিরে না আসে। সেরকম ক্ষোভ যেন আবার তৈরি না হয়, আমরা সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং তাদেরকে অনুরোধ করব, দয়া করে তারা যেন তাদের অবস্থান থেকে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেন।